আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, আমাদের কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে বিভিন্ন শর্টকাট তৈরি করতে হয় বা তৈরি করে নিলে আমাদের কাজের অনেক সুবিধা হয়, যা শর্ট সময়ে অনেক কাজ আমরা লং টাইমের কাজ শর্ট সময়ে করতে পারি। তেমনই একটি বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনারা খুব সহজেই শর্টকাট আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। চলুন প্রথমে ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে নিলাম। প্রথমে যেতে হবে কাস্টম কুইক এক্সেল যে টুলবারটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে মোর কমান্ড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে কাস্টমাইজ রিবন এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, যে এখানে দেখুন কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ অপশন ক্লিক করতে হবে। এখানে আমার প্রোগ্রামের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের সবগুলি ট্যাব এখানে চলে আসছে। এখান থেকে আমি যে বিষয়টাকে শর্টকাট করতে চাচ্ছি সেখান থেকে ধরুন আমাদের অনেক সময় ফন্ট শর্টকাট করতে হয়, অনেক সময় বাংলা এবং ইংরেজি এই দুটি একসাথে যদি লিখতে হয় তাহলে বারবার ফন্ট চেঞ্জ করা অনেকটা কষ্ট, সময়ের ব্যাপার থাকে। তো সেই বিষয়টা আপনারা যদি শর্টকাট করে নেন তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি সুতুন ইএমজি ফন্ট সিলেক্ট করব। তো এখানে আপনার যে কোনো একটি ফন্ট, সুতুন ইএমজি বাংলা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। ধরুন আমি সুতুন ইএমজি ফন্ট এই ফন্টটি সিলেক্ট করব। এটি আমি একটি শর্টকাট দেব। ধরুন আমি অল্টার এস দিবা সেভ করব। অল্টার এস প্রেস করলে আমার বাংলা ফন্ট চলে আসবে। অল্টার এস প্রেস করে কিবোর্ডের অল্টার এস ক্লিক করে এখানে অ্যাসাইন অপশনে ক্লিক দিতে হবে। এখন দেখুন আমি যদি এখন আমার এই ফন্টটি কি টাইমস নিউ রোমান অপশনে আছে, এখন আমি কিবোর্ড অল্টার প্রেস করলে আপনার বাংলা চলে আসবে। এখন আপনি যদি বাংলা লিখতে চান এখানে আপনার বাংলা লিখতে পারবেন। ব্যাস ঠিক এভাবে যদি আপনি ইংরেজি কোনো শর্টকাট করতে চান, আমি ধরুন এখানে বাংলা করলাম। এখন সেম একইভাবে যদি আপনি ইংরেজি ফন্ট করতে চান, সেম একইভাবে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার মোর কমান্ড অপশনে ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ। এখান থেকে ধরুন আমি আরেকটি ফন্ট সিলেক্ট করব। এখান থেকে ধরুন আমি অন্য একটি ফন্ট সিলেক্ট করব, এরিয়াল ব্ল্যাক বা এরিয়াল বোল্ড, এখানে বিভিন্ন ধরনের আপনার যেটা পছন্দ সেটা আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন। না এখানে ধরুন আমি একটা ফন্ট দিয়ে দিই এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। এখানে ধরুন অল্টার এ প্রেস করুন। এখানে ধরুন আরেকটি ফন্ট দিলাম, সরি আমার অন্য একটা দিতে হবে, এটা রেকর্ডিং এর অন্য একটা কিবোর্ড শর্টকাট। ধরুন অল্টার ই দিলাম, অল্টার ই প্রেস করলাম, অল্টার ই তে প্রেস করে অ্যাসাইন অপশনে ক্লিক করে ক্লোজ দিয়ে ওকে প্রেস করুন। এখন দেখুন আমার এই ফন্টটি কি বাংলা ফন্টে আছে। এখন আমি যদি চাই যে আবার আমি ইংরেজি অল্টার ই দিব, এই দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি বাংলা লিখি ইংরেজি লিখি সেম একই সিস্টেম, সেম একই সিস্টেম আপনার ইংরেজি চলে আসছে। এখন আপনার সেম যদি আপনি চান বাংলা লিখতে চান, সেম একই সিস্টেম আপনার বাংলা লিখতে পারবেন। এখন ধরেন আমি ইংরেজি লিখলাম, এখন আমি আবার বাংলা করব অল্টার এস, বাস সেম একই সিস্টেম। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।